হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো। আমার মা খাসির মাংসটাকে ধুয়ে দিচ্ছে। 1 কিলো খাসির মাংস আছে। বন্ধুরা, মা আমাকে খাসির মাংসটা ধুয়ে দিচ্ছে আর আমি মশলা কেটে নিচ্ছি। আমি পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছি। আমার কাটা হয়ে গেছে। বন্ধুরা, মাংসটা দেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়া দিয়ে দেব, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, মা আমাকে রসুন পেঁয়াজটা বেটে দিচ্ছে শিলনোড়ায়। আমি আলুটা ভেজে নিচ্ছি, লাল লাল করে মাংসতে দেব। রসুন পেঁয়াজ আদা দিয়ে দিয়েছি বাটা, দিয়ে এখন মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা মাখা হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2টা শুকনো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে এখন দিয়ে দেব 2টা লং, এলাইচি, দারচিনি দিয়ে দেব। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি লং, এলাইচি, দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার পেঁয়াজটা হয়ে এসেছে। আমি এখন কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংস, খাসির মাংস দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। তোমরা আমার কাছ থেকে নতুন কি আইটেম রান্না জানতে চাও আমাকে কমেন্ট করবে। আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও আর আমাকে লাইক সাবস্ক্রাইব করো। তোমরা প্রচুর ভালোবাসা দিও আমাকে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি সামনে এগোতে পারবো না, তাই তোমরা আমার পাশে থেকো। তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবে। তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমার পাশে থেকো তোমরা সবাই। আমার পুরানো বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাই আমার ভিডিওটি লাইক সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। খাসির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। খাসির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আঁচটা মিডিয়াম রেখে দিয়েছি। আধা ঘন্টার পর চাপাটা তুলে নিয়েছি। দেখো আমার জলটা শুকিয়ে গেছে অনেকখানি। আমি বাটা গরম মশলাটা শিলনোড়ায় বেটে নিয়েছি। এই গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খাসির মাংসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে।